সো হাই, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, প্রায় 6টা বাজে, কারণ আমার শ্যুট ছিল হচ্ছে 8টার সময়। আমি ফ্রেশ হতে গেছিলাম, দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি ব্ল্যাক কফি খেতে বসে পড়েছিলাম, বিকজ ব্ল্যাক কফি না খেলে তো আমার একদমই ঘুম কাটে না। আর ঘুম না কাটলে তো আমি সারাক্ষণ ল্যাদ খেতেই থাকবো। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম আমার স্কুটি নিয়ে সোদপুরের উদ্দেশ্যে, কারণ আমার সোদপুরে ছিল হচ্ছে লোকেশন, ফার্স্ট লোকেশন। আর আজকে অতটাও রোদ ছিল না, ভোর না, তখন 7টা বাজে মেবি। তারপরে আমি গেলাম হচ্ছে প্রিয়াদির স্টুডিওতে। আর প্রিয়াদির স্টুডিওতে এসে এত ভালো লাগে, কারণ প্রিয়াদি এত ফ্র্যাঙ্ক, এত ভালোভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করে, এত ভালো সাজায় না, সত্যি দেখবে লুকটা কত সুন্দর সাজাবে। দেন আমার ফেস প্রিপারেশন হচ্ছিলো, এখন শীত মাস্ক লাগিয়েছে। দেন আমার ঘুম পাচ্ছে বলে আবার আমাকে প্রিয়াদি বললো ব্ল্যাক কফি খা। আলাম ঠিক আছে চলো ব্ল্যাক কফি খাই, নাহলে আমার ঘুম কাটবেই না। তখন প্রিয়াদি বলছিল যে আমি বানাইনি, আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে, মানে ও আমাকে ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছিল, কারণ আমার এত ঘুম পাচ্ছিল বলে। তারপরে আমাকে যে ব্লাউজটা পরাবে, মানে আমাকে যে শাড়িটা পরাবে, সেই শাড়িটার ব্লাউজটা প্রিয়াদি পরে বলছে কি যদি আমি পরতে পারতাম এই ব্লাউজটা খুব ভালো হতো। আর সত্যিই ব্লাউজটা খুবই সুন্দর। আর এই কালেকশনটা হচ্ছে প্রিয়াংশুর। দেখো দেখতে দেখতে আমি রেডিও হয়ে গেলাম, আর কালারটা মানে এই গ্রিন কালারটা আমার উপরে এত ফুটেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এখন হচ্ছে হেয়ারস্টাইল আর লুকটা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হবে। আমার নিজেকে দেখেই মনে হচ্ছে যে এত মিষ্টি লাগছে নিজেকে। তারপরে আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছিল, লাঞ্চে দিয়েছিল হচ্ছে আজকে আমি অর্ধেক খাবার খেয়েই নিয়েছি, ভাত ডাল, তারপরে মাছের ঝোল, মানে একদম ঘরোয়া খাবার আমি খুব খেতে ভালোবাসি, তাই জন্য সবসময় আমাকে বলে তুই ঘরেই খা। আমি বললাম ঠিক আছে হ্যাঁ ঘরেই খাবো আমি। তো তারপরে খেয়ে দিয়ে হচ্ছে আমার শ্যুটের প্রিপারেশন হচ্ছিলো যে কোথায় কি দাঁড়াতে হবে, কি শ্যুট করতে হবে। তো আমার ফুল লুকটা দেখে নাও, কত মিষ্টি লাগছে, আমাকে ভীষণ ভালো লাগছে। আর এই ড্রেসের কালারটা আমি খুব একটা পরি না, তাও আজকে ভাল লাগলো বেশ ড্রেসের কালারটা আমার গায়ে। আর এখানে আমি একটু ওদের সঙ্গে ইয়ার্কি মারছিলাম। আর প্রিয়াদিকে দেখো, এখানে প্রিয়াদির মুখটা কীরকম লাগবে। আর প্রিয়াদি সত্যি খুব একটা ভালো মানুষ। তারপরে আমার শ্যুট ডান হয়ে গেল, এখন আমার সব মেকআপ রিমুভ করার পালা। তো মেকআপ রিমুভ করে আমি বেরিয়ে গেছিলাম আমার আর একটা লোকেশনের উদ্দেশ্যে। তো কারেন্ট অফ হয়ে গেছিলো তখন, এখন আমি বেরোচ্ছি। তো একটা লোকেশনের উদ্দেশ্যে বেরোতে বেরোতে আমার মোটামুটি তখন 3:30-4টে বাজতে যায়। আমার নেক্সট লোকেশন ছিল হচ্ছে ব্যারাকপুর। তো আমি ব্যারাকপুরে যাচ্ছিলাম আমার স্কুটি নিয়েই। আর তখনও দেখলাম অত রোদ ছিল না, কারণ জানি না কেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল আমার এই ওয়েদারটা। আর আমার এমনি বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, মানে একটা আলাদাই মন হয়ে যায়, তোমাদেরও নিশ্চয়ই হয় সেরকম। আর আমি চলে এসেছিলাম ওখানে সালামদা স্টুডিও ব্যারাকপুরে। এখানে এসেও আমাকে আবার খেতে দিয়ে দিয়েছে, শুধু খেয়েই যাচ্ছিলাম আজকে। আর এখানে যে সালামদা আর অঙ্কুশদা, মানে ফটোগ্রাফার হচ্ছে অঙ্কুশদা, ওরা মিলে গল্প করছিল। আর এটা সালামদা স্টুডিও, দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সব, এখানে প্যাকেজ শ্যুট হয় বলে। আর এটা হচ্ছে আমার নেক্সট মেকআপ আর্টিস্ট, ও হচ্ছে আসাম থেকে এসছে। আমার দেখতে দেখতে লুক ডানও হয়ে গেছিলো, আর এই লুকটাও আমাকে অনেক কিউট লাগছিল, আমি বুঝতেই পারছিলাম। আর সিঁদুর পরলে তো সব মেয়েদেরকেই ভালো লাগে। এটা হচ্ছে সালামদা ড্রেস ডিজাইন করে, মানে কলকা আর্টিস্ট, মানে সালামদা হচ্ছে অলরাউন্ডার। তো দেখতেই পাচ্ছ মানে কোন লুকটা ভালো লাগছে তোমরা বলো। আমার তো দুটো লুকই ভালো লেগেছে, আর এই লুকটা একটু ডিফারেন্স, সিঁদুর পরানো, সুন্দর লাগছে, মিষ্টি লাগছে বেশ। তারপরে আমার শ্যুট ডান হয়ে গেল, আমি এখন যাব হচ্ছে একটু কি বলবো একটু বেরোবো। তো এখন যাচ্ছে হচ্ছে আমার ভাইকে আনতে। তো বৃষ্টির মধ্যে আমার ভাই আসছে গোবরডাঙ্গার থেকে, ও হচ্ছে ব্যারাকপুরে আসবে ওয়েলনেস মোড়ে। তো এই যে নামছে একটা মোটু পাতলু, ও তো মোটুই, সারাক্ষণ মোটাই, ও হচ্ছে গুজরাট থেকে এসছে, তোমরা হয়তো দেখেওছো ওর কন্টেন্ট, কত হাসায় ও। আর দেখো এখানে ওর দিকে তাকালেই হাসি পায়, ও এমন একটা ছেলে। তো ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি ওর জন্য, যে ওকে নিয়ে আমি বাড়িতে যাব তাই জন্য। তো তারপরে দেখতে দেখতে ও চলে আসলো। এটা হচ্ছে ব্যারাকপুর জুডিও, সবাই হয়তো চেনো ব্যারাকপুর জুডিও। তো আমি বললাম ঠিক আছে চল। ও বলছে না আমি গাড়ি চালাবো, বলছি না আমি গাড়ি চালাবো, কারণ বৃষ্টির রাস্তা, আমি কাউকে ভরসা করি না। তখন আমি আর ও মিলে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে কল্যাণী এক্সপ্রেস দিয়ে, বেশ ভালোই লাগছিল। হ্যাঁ জানি মাথায় হেলমেটটা নেই। তারপরে চলে আসলাম হচ্ছে আমরা কফি খেতে, এখানে অর্জুনও চলে এসেছিলো, আর রাজ তো ছিলই আমার সামনে, রাজ মানে আমার ভাই।
তো খাচ্ছিলাম হচ্ছে ফার্স্টে মোমো নিয়েছিলাম, তারপর ভাবলাম যে কিছু খাবো না, ফার্স্ট মোমো নিলাম, আমি কফি নিলাম ব্ল্যাক কফি, ওরা হচ্ছে চা নিল। আর ওকে দেখো মুখটা দেখলেই হাসি পায়। তারপর দেখতে দেখতে আমাদের চিকেন কাটলেটও চলে আসলো। তারপরে ভাবলাম আবার আর কিছু নেবো না ভেবেইছিলাম, কিন্তু এখানের খাবার দাবার সত্যিই খুব ভালো। এটা হচ্ছে একদম আলাদাই শো স্টপার। এটা ছিল চিকেন ড্রামস্টিক, খুব ভালো খেতে ছিল। আর ওকে দেখো সারাক্ষণ নাচতে থাকে, গাইতে থাকে, নিজের মনে থাকে, কীরম একটা না। তারপরে আমি চলে আসলাম আমার বাড়িতে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই রিকোর্ডের রোজ গ্লো মিস্টটা মুখে মেখে নিলাম। এটা আমাকে আমার একটা মেকআপ আর্টিস্ট গিফট করেছিল, জিদ্দা। তো এটা মেখে একটু ড্রাই করে নিলাম। দেন আমি তারপর ড্রাই হয়ে যাওয়ার পর আমি মুখে অ্যাপ্লাই করব এবার হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল। এটা খুব ভালো, আমার তো খুব স্যুট করে, মানে মুখটা খুব ভালো লাগে, ফ্রেশ ফিল হয়। এটা দিয়ে একটু মাসাজ করে নিলাম, কারণ এত আমাদের উপর মেকআপ হয় সারাক্ষণ, তাই জন্য একটুখানি ভালো করে রাত্রেবেলা একটু হালকা হাতে মাসাজ করে নিই। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট। তো নেক্সট মিনি ব্লগ আবার আসছে, তো এখন বাই।